আমরা একটা ঢাকা হাটে অনেকগুলা অসভ্য মানুষদের পাল্লায় পড়েছি, যাদের সভ্যতা বলতে কিছু নাই। তারা কথা বলে গ্যাংস্টারদের ভাষায়, তারা কথা বলে আইয়ামে জাহিলিয়াতে মানুষ যেভাবে হলো কর্মকাণ্ড চালিয়েছে সেইভাবে। এখন তো যুগ পরিবর্তন হয়েছে, সেই কত হিজরি ছিল, রাসূল পরিবর্তন করে দিয়েছিল সব কিছু। তা আমাদের মনে হচ্ছে কিছু আইয়ামে জাহিলিয়াতের লোকদের সাথে এসে আমরা পড়েছি। আমরা আইয়ামে জাহিলিয়াত থেকে ঢাকা আটকে ইনশাল্লাহ মুক্ত করব। যারা এসব অসভ্য আচরণ করছেন, বেয়াদবি করছেন মানুষের সাথে, জুনিয়রদেরকে ভালোবাসা দিতে, রেসপেক্ট দিতে শিখেন নাই, আমরা তাদেরকে বলবো নিজের ঘরে বাচ্চা ছেলে রয়েছে, তাকে তো সম্মান দেন, ভালোবাসা দেন। যেভাবে কথা বলছেন, ঘরেও তো মনে হয় যারা আছে তাদেরকে সম্মান দিতে জানেন না। যদি ফ্যামিলিতে মানুষের আপব্রিঙ্গিং ভালো না হয়, যদি ফ্যামিলিতে সুশিক্ষা না হয়, ফ্যামিলিতে যদি সম্মান দিতে না জানে মানুষ, তখন বাহিরে এসে মানুষকে অসম্মানিত করার প্রচেষ্টা করা হয়। তা আমরা বলবো একটা আইয়ামে জাহিলিয়াতে আছি, একটা অসভ্য মানুষদের আমরা পাল্লায় পড়েছি, আমরা তাদেরকে সভ্য করার চেষ্টা চালিয়ে যাব এবং ভোটের মাধ্যমে আপনারা তাদেরকে সভ্য করবেন। ভোটের মাধ্যমে আগামী 12 তারিখে আমরা আইয়ামে জাহিলিয়াত থেকে মুক্ত হতে চাই। ভোটের মাধ্যমে আমরা যারা মানুষের সাথে বেয়াদবি করছে, সন্ত্রাসী আচরণ করছে, আমরা তাদের থেকে মুক্ত হতে চাই এবং ওনাদেরকে বলবো যে নামাজ পড়বেন, নামাজ পড়ে মসজিদে একটু বসে থাকবেন এবং আল্লাহর কাছে একটু প্রার্থনা করবেন, তওবা আস্তাগফিরুল্লাহ করবেন। যা করেছেন যথেষ্ট হয়েছে। আপনারা জানেন যে কিভাবে কমিশনার হয়েছিল, অস্ত্র তাক করে গুলি করতে যাইতে যাইতে কমিশনার হয়েছে, এটা পুরো সকল মানুষ জানে। নাম ছিল কি? আব্বাস উদ্দিন, হয়ে গেছে মির্জা আব্বাস। তা আমরা আগে শুনতাম তাহলে আব্বাস উদ্দিন ওরফে মির্জা আব্বাস। তারপরে আপনারা শুনেছেন যে পাকিস্তানের একজন গ্যাংস্টার আছে দাউদ ইব্রাহিম, তো ঢাকা আটে এই ধরনের দাউদ ইব্রাহিমরা চলে এসেছে। তো আমরা তাদের মুখোশ উন্মোচন করে দিব। কিন্তু সাথে সাথে যারা সমাজের সিনিয়র সিটিজেন তারা আমাকে আহ্বান জানিয়েছে যে তুমি তো এই সন্ত্রাসকে সরাবা, আমরা রায় দিব 12 তারিখে তোমাকে, কিন্তু তাহলে তুমি কি করবা? আমি আপনাদেরকে ইনশাল্লাহ আমরা ইশতেহার দিব, সেখানে আমাদের শিক্ষা, স্বাস্থ্য যে অধিকারগুলো রয়েছে, ড্রেনেজ ব্যবস্থা রয়েছে এবং এখানে কাঁচা বাজারের সংকটগুলো রয়েছে, চাঁদাবাজি, সন্ত্রাস, শহীদ ওসমান হাদির বিচার, আমরা ইনশাল্লাহ এগুলো নিয়ে কাজ করব। তবে আমাদের 1 নম্বর এজেন্ডা ঢাকা আটে শহীদ ওসমান হাদির বিচার, 2 নম্বর হলো সন্ত্রাস, তারপরে মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদারিত্ব মুক্ত একটি সমাজ গঠন, তৃতীয় হলো এখানে যেই ধরনের নারীদের উপরে হ্যারাসমেন্ট করা হচ্ছে, মা বোনদের জন্য স্বাস্থ্যসেবা নিয়ে আসবো আমরা, স্কুলে দখল বাণিজ্য বন্ধ করব, সকল স্কুল কলেজকে এই ব্যক্তি থেকে ইনশাল্লাহ আমরা মুক্তি দিব ইনশাআল্লাহ।